2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা 175 থেকে 700-র মধ্যে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, কবে আবেদন শুরু হবে, কত টাকা দেওয়া হবে, ইন ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে একজন স্টুডেন্ট কতগুলো স্কলারশিপে একসঙ্গে আবেদন করতে পারে, তো এটিও তোমাদের সঙ্গে ভিডিও শেষে তুলে ধরব। কাজেই ভিডিওটি মন দিয়ে দেখো এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করব যারা একমাত্র দুর্বল ক্যান্ডিডেট বা শুধুমাত্র 5 নম্বর নিয়ে পাশ করেছে তাদের জন্য কোন স্কলারশিপটি রয়েছে। তো প্রথম যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এই স্কলারশিপের মজার ব্যাপার হলো যে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা কি লাগবে। তুমি যদি এবছর মাধ্যমিকে 175 নম্বর প্লাস পেয়ে থাকো, অর্থাৎ 175-এর ওপরে পেয়ে থাকো এবং 350 নম্বরের মধ্যে, এর মধ্যে তুমি যদি কোনো নম্বর পেয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আবেদনের জন্য আর কি কি যোগ্যতা লাগবে? তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল বা ইনস্টিটিউশনে তোমাকে পড়াশোনা করতে হবে এবং তার সঙ্গে এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হতে হবে। জেনারেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না, বাদবাকি সমস্ত স্টুডেন্টই ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য সিম্পল ক্রাইটেরিয়া, তুমি যদি 25% ওপরে নম্বর পেয়ে থাকো, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 175 নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কত টাকা পেয়ে যাবে? এই স্কলারশিপে মিনিমাম তুমি কিন্তু 3000 টাকা তো পাবে, তার সঙ্গে তোমাদের ক্লাস অনুযায়ী তুমি কিন্তু সেটা 5 থেকে 10,000 টাকাও কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। এই স্কলারশিপের আবেদন কখন শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে শুরু হবে। তো যখন এই স্কলারশিপের আবেদন শুরু হবে তোমাদের জন্য কিন্তু নতুন ভিডিও অবশ্যই আনবো। এর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এই স্কলারশিপের ভিডিও একদমই মিস না হয়। তোমরা যারা এর থেকে আরেকটু ভালো রেজাল্ট করেছো তোমাদের জন্য রয়েছে আরেকটি সরকারের পক্ষ থেকে দুর্দান্ত স্কলারশিপ, সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা অনেকে নবান্ন বা অনেকে উত্তরকন্যা স্কলারশিপ নামে জেনে থাকে। তো এই স্কলারশিপের জন্য আবেদনের কি কি যোগ্যতা লাগবে তার আগে বলে দেই, এই স্কলারশিপের আবেদনের জন্য কত নাম্বার তোমার লাগবে। তুমি যদি এবছর মাধ্যমিকে 350 নম্বরের ওপরে পেয়ে থাকো এবং তার সঙ্গে তুমি যদি সেটা 420 অর্থাৎ এই রেঞ্জের মধ্যে নাম্বার পেয়ে থাকো, 320 থেকে 420 এর মধ্যে তোমার যদি কারো নাম্বার হয়ে থাকে তাহলে তুমি যে স্কলারশিপটি আবেদন করতে পারবে সেটাই হচ্ছে এই চিফ মিনিস্টার নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে এবছর 50 থেকে 60%-এর মধ্যে নম্বর পেয়ে থাকো তার জন্য এই স্কলারশিপে আবেদনের জন্য অন্যান্য আর কি কি যোগ্যতা লাগবে। এখানে অন্যান্য আর যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার কম থাকতে হবে, অর্থাৎ বাৎসরিক ইনকাম 1,20,000 টাকার কম থাকতে হবে এবং তার সঙ্গে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন ক্যান্ডিডেট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, তোমাদের ফুল ডিটেলস, তোমার ব্যাংকের ডিটেলস এগুলো কিন্তু লাগবে। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কত টাকা পেয়ে যাবে? এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু প্রত্যেক বছর 10,000 টাকা করে ইনস্ট্যান্টলি পেয়ে যাবে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকাটি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটা হিউজ পরিমাণ টাকা তোমরা পেয়ে যাবে। ক্লাস 11-এ আবেদন করলে 10,000 এবং সেটা 12-এ উঠে রিনিউয়াল করলে আরও 10,000, মোট তোমরা 20,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। তো আবেদন প্রসেস সম্পূর্ণ অনলাইন, এই ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো, কিন্তু এখন কিন্তু আবেদন শুরু হয়নি। তো এই স্কলারশিপের আবেদন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয়। তো যখন আবেদন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ভিডিও আনবো, এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও মিস না হয়। এরপর তৃতীয় যে আরেকটি দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনি স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? তোমরা যারা এবছর মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনি স্কলারশিপ। এটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাকে মাধ্যমিকে কত নম্বর পেতে হবে এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। তুমি যদি মাধ্যমিকে এবছর 420 এর উপরে নম্বর পেয়ে থাকো, অর্থাৎ 420-র উপরে বা 500, 600, 650 পেয়ে থাকো, অর্থাৎ 420-র উপরেই নম্বর পেলে তুমি যে স্কলারশিপে আবেদন করতে পারবে সেটি হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম
গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু ক্লাস 10 পাস করলে তোমাকে কিন্তু আবেদন করলে তোমাকে এককালীন 12,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে, এবং তুমি যদি আবার ক্লাস 11-এ এটি রিনিউয়াল করো সেক্ষেত্রে আরও 12,000, মোট 24,000 টাকা এই স্কলারশিপ থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। এবং এগুলো কিন্তু তোমরা একদম নিশ্চিত 100% শিওর এগুলো থেকে টাকা পাবে, কারণ এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকারি স্কলারশিপ। আবেদন করলেই তুমি টাকা পাবে। এর জন্য আর কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপের আবেদনের জন্য? এক্ষেত্রে তোমাদের একটি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, যে ইনকাম, তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 2,50,000 টাকার কম হতে হবে। তোমাকে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করলে তুমি আবেদন করতে পারবে না। এবং তার সঙ্গে তোমাদের যে ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তোমাদের টাকাগুলিকে ডিসবার্সমেন্ট করা হবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন কোথাও কোনো জায়গায় জমা দিতে হবে না। তো এগুলি ছিল এই স্কলারশিপের আবেদনের ক্রাইটেরিয়া। এবং তার সঙ্গে এসসি, এসটি, ওবিসি, জেনারেল নির্বিশেষে ছেলে মেয়ে প্রত্যেকের, অর্থাৎ মেরিট বেসিসে এই স্কলারশিপটি কিন্তু দিয়ে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ তুমি যদি 420-র উপরে পাও তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আবেদন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শুরু হয়। তো যখন শুরু হয় তোমাদের জন্য অবশ্যই ভিডিও আনবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। স্কলারশিপটির নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টাল থেকে অনেকগুলো স্কলারশিপের আবেদন চলে। এখান থেকে দেওয়া হয় বেশ কিছু স্কলারশিপ। এই স্কলারশিপগুলিতে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে? মিনিমাম তোমাদের কিন্তু 60% নম্বর তুমি যদি পেয়ে থাকো, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে 420 নম্বরের ওপরে পেয়ে থাকো, তাহলে যে স্কলারশিপটি আবেদন করতে পারবে সেটি হচ্ছে এই ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদনের জন্য অন্যান্য কি যোগ্যতা লাগবে? তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পড়াশোনা করো তাহলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম হতে হবে, এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করে দিতে পারে। তো স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট সেপ্টেম্বর অ্যাপ্রক্সিমেটলি আবেদন শুরু হয়। তো যখন আবেদন শুরু হবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও আনবো। তো এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ। এই স্কলারশিপটি মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয়, অর্থাৎ মুসলিম ক্যান্ডিডেটদের জন্য। স্কলারশিপটির নাম হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। তো মাইনরিটি ক্যান্ডিডেটরা, তোমরা যারা 175 নম্বরের ওপরে নম্বর পেয়েছো, তোমাদের জন্য যে স্কলারশিপটি সেটি হচ্ছে এই মাইনরিটি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাবে? তুমি যদি ঐক্যশ্রী মাইনরিটিতে আবেদন করো তাহলে কিন্তু তুমি বছরে 3,000 টাকা প্লাস, অর্থাৎ তোমার কোর্স অনুযায়ী সেটা 10,000 টাকাও পেয়ে যেতে পারো। এবং মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও আবেদন করতে পারবে, এবং তারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো এইগুলি ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা বিভিন্ন সরকারি স্কলারশিপগুলি। তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি তো 75% পেয়েছি, বা অনেকে বলবে আমি তো 65% পেয়েছি, তাহলে কি আমি চিফ মিনিস্টার এবং স্বামী বিবেকানন্দ এবং তার সঙ্গে ওয়েসিস তিনটিতেই আবেদন করতে পারবো? এর উত্তর হবে একদমই না। কারণ সরকারি স্কলারশিপ যে কোনো তুমি একটিতেই আবেদন করতে পারবে, একের বেশি কিন্তু আবেদন করতে পারবে না। তো অবশ্যই তোমরা একের বেশি আবেদন করতে পারলেও তোমরা সেক্ষেত্রে একটি স্কলারশিপেরই কিন্তু টাকা পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি ভালো মার্কস নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে দাও। আর এক্ষেত্রে বলার বিষয়, অনেক সময় দেখবে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট স্কলারশিপ রয়েছে। তো প্রাইভেট স্কলারশিপ কিন্তু তুমি একের বেশি আবেদন করতে পারবে, অর্থাৎ সরকারি স্কলারশিপ একটি এবং প্রাইভেট স্কলারশিপ একের বেশি আবেদন করতে পারবে। তো প্রাইভেট স্কলারশিপগুলি কি কি রয়েছে তোমরা যদি ভিডিও চাও কমেন্ট করো, তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও আনবো কি কি প্রাইভেট স্কলারশিপ রয়েছে। এবং প্রাইভেট স্কলারশিপগুলিতে কিন্তু আরও হিউজ পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয়। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।